নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে আপনাদের প্রত্যেককে স্বাগত। বাড়ি থেকে বেরিয়ে স্টুডিও পর্যন্ত আসা আজকের এই যাত্রাপথটা একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করলো আমার মনে। একদম কুয়াশা ঘেরা একটা সকাল, কুয়াশা ঘেরা রাস্তা, কুয়াশা ঘেরা সমস্ত গাছপালা। সকালবেলা আস্তে আস্তে ভাবছিলাম, সকালটা তো একই রকম, কিন্তু তার রূপ কত রকমের হয়। কখনো বর্ষাস্নাত সকাল, কখনো শিশির ভেজা সকাল, কখনো পলাশরাঙা সকাল, আর আজ পেলাম কুয়াশা ঘেরা সকাল। তা সকাল যেরকমই হোক না কেন, আমাদের সকালগুলো কিন্তু প্রত্যেকদিন সাজিয়ে দেন এখানে যারা অতিথিরা আসেন তারা, তাদের সুরে এবং স্বরে। আজ এমনও দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, তারা তারা পরিবারের একেবারে নতুন সদস্য। একেবারে নতুন সদস্য বলাটা বোধহয় খুব ঠিক হবে না, টিভির পর্দার ওপারে ছিলেন বহুদিন ধরে, আজ পর্দার মানে একদম পর্দাতে চলে এলেন। এমন দুজন নতুন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। আমি আলাপ করাবো ওদিক থেকে। আজকে গানে থাকবেন স্মিতা গুহ। স্মিতাদি, আপনাকে স্বাগত এবং সুপ্রভাত আজ সকালের আমন্ত্রণে। এবং আমার ঠিক পাশে রয়েছেন অপূর্ব রায়। অপূর্বদা, আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। নমস্কার। যে দুজন বন্ধু রয়েছেন তারা নতুন নন, তারা টিভির পর্দাতে বহুবার এসছেন, অত্যন্ত গুণী মানী শিল্পী। এবং আমরা যারা গান বাজনার মধ্যে থাকি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তারা প্রত্যেকেই তাদের চেনেন। কিবোর্ডে রয়েছেন কৌশিক। কৌশিক, স্বাগত এবং সুপ্রভাত। আর তবলায় রয়েছেন জয়দীপ। জয়দীপ, স্বাগত, সুপ্রভাত। বন্ধুরা, আপনারা তো সঙ্গে রয়েছেন। ওই আরেকটি কথা যেটা প্রত্যেক দিন বলি, যারা ফোন করবেন আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলতে, অতিথিদের শুভেচ্ছা জানাতে, রিকোয়েস্ট করতে, তারা অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করে ফোন করবেন। কারণটা আর বললাম না। আর আজ যাদের জন্মদিন তাদের খুব ভালো কাটুক আজকের দিন এবং আগামীর দিনগুলো, এই বলে আজকে শুরু করছি অনুষ্ঠান। দেখি কিভাবে ওরা ভেবে এসছেন। আজকে কে শুরু করছেন, আপনি না অপূর্বদা? অপূর্বদা, বেশ। হ্যাঁ, আমি শুরু করছি। শুরুর আগে দুটো কথা। সেটা হচ্ছে যে কালকে 25শে ডিসেম্বর গেছে, আজকেও আপনাদের মঞ্চ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই দেখে আমাদের মনে হলো যে খ্রিস্টকে একটু স্মরণ করা। সেই জন্যে প্রথমে আমি একটা খ্রিস্টর উপলক্ষে, যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমি একটা কবিতা বলছি, যদিও সেই কবিতাটা বর্তমান যুগে চলে এসছে, সেই সময়কার কথা মনে রেখে। তবু সেই কবিতাটাই আমার মনে হচ্ছে খুব উপযুক্ত হবে, সেই কবিতাটা পড়ছি। কবিতার নাম তিনি, রূপক চট্টোপাধ্যায়ের লেখা। মন্দিরে যাইনি কখনো, অথবা গেলেও বিগ্রহ দেখে ঈশ্বরকে আমার আল্লাহ বলে ডাকতে ইচ্ছে করে, অথচ আল্লাহর মুখশ্রী দেখিনি। তবু মনে হয় তার গালে রয়েছে যিশুর মতো নরম দাড়ি। রাসবিহারী মোড় পার হয়ে চলেছেন তিনি, দুই করতল জুড়ে তার আঁকা রয়েছে রক্তরাগ। বুকে পিঠে রাজনৈতিক অত্যাচারের কালশিটে, মুখমণ্ডল ঘিরে বুদ্ধ পূর্ণিমার পবিত্রতা, পরনে চিরবাস। এছাড়া অন্য কিছু তাকে মানায়ও না। তার গোপন পরীক্ষাগারে ক্ষমা এবং শান্তি, সহিষ্ণুতা ও কল্যাণ প্রতিনিয়ত গবেষণা করে চলেছে যুদ্ধ, দুঃখ, দাঙ্গার বিরুদ্ধে। কেঁচোকে আগামী সহস্রাব্দে দেবেন তিনি মেরুদণ্ড, সাপের মুখে ঘন মধু। মানুষের স্মৃতি ও অভিধান থেকে বিভেদ শব্দটা লুপ্ত করার জন্য তিনি যুগপৎ আত্মমগ্ন ও বদ্ধপরিকর। গতকালের দূরদর্শনে দাঙ্গার খবরে তার চোখ দুটি বিষণ্ণ। রাসবিহারী মোড় পার হওয়াকালীন দুই ওষ্ঠ তার অজান্তেই প্রতিজ্ঞাময় হয়ে ওঠে। একদিন, সেই দিন প্রতিদিন দেবই, যখন মানুষ মানুষের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করবে না কোন ধর্ম।
বেশ, খুব সুন্দর। আপনার এই কবিতার মানে রূপক চট্টোপাধ্যায়ের এই কবিতার একটি লাইন একদম হৃদয়ে নিংড়ানো, তার গোপন পরীক্ষাগারে ক্ষমা এবং শান্তি। ক্ষমা শান্তি। বড় ভালো কথা। আমার মনে হয় এই কবিতার রেশ ধরে স্মিতাদি কিছু ভেবে এসেছেন। একটা গান গাই, সেটা- রবীন্দ্রসঙ্গীত। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে গোপনে তোমারি শাখা কত ভালোবাসে। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে গোপনে তোমারি শাখা কত ভালোবাসে। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনি তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল। আপনি আজিকে যাবে শুধাইছ আসে, আপনি আজিকে যাবে শুধাইছ আসে। কেমনি প্রকাশে কব কত ভালোবাসে। কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যাঁ, বিশ্বরূপায় সুপ্রভাত। সুপ্রভাত। এবং আজের সকালে আমন্ত্রণে সমস্ত শিল্পী, কলাকুশলী এবং যারা সকালবেলা আমাদের এই অনুষ্ঠানকে পরিমার্জিত করে দেয় তাদের প্রত্যেককে আমার শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবকুমার চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ, বলুন। একটু কথা বলি শিল্পীর সাথে। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। অপূর্ববাবু এবং স্মিতা ম্যাডাম দুজনকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং দুজনকার দুটো উপস্থাপনা শুনলাম, ভালো লাগলো। অনুরোধ কিছু করবো না, প্রতিদিনের শ্রোতা আমি, আপনারা যা সাজিয়ে এসেছেন সেটাই আমরা সাদরে গ্রহণ করবো। আমরা প্রত্যেকে সারা বিশ্বব্যাপী যারা আমরা ছড়িয়ে আছি দর্শক শ্রোতা বন্ধু। আর দুজন সহযোগী রয়েছেন আজকে কৌশিক বাবু এবং জয়দেব বাবু, ওনাদেরকেও আমার শুভেচ্ছা জানালাম। ভালো থাকুন, সাথে রয়েছি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। নবকুমার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের এই যে বিশ্বময় ছড়িয়ে থাকা শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই বারে বারে ফোন করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। আমাদের সঙ্গে বলতে এই অনুষ্ঠানের দায়িত্বে যারা রয়েছেন, সঞ্জয়, রুমা, দীপঙ্কর, এদের প্রত্যেককে
ফোন করেন, ফোন করে জানতে চান যে এই অনুষ্ঠানে আসার কি পদ্ধতি, কি নিয়ম, তাদের জ্ঞাতার্থে বলি, আজকে যে স্মিতাদি এসছেন, স্মিতাদি কিন্তু শুধু মানে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে, অর্থাৎ আমেরিকা থেকে এসছেন, এবং তিনি কিন্তু থ্রু অডিশন এখানে আজকে গাইতে এসছেন। কাজেই আমাদের এখানে পদ্ধতি, নিয়ম, প্রণালী যাই বলুন না কেন, সেটা একটি। যারা নতুন এখানে আসছেন, একটা অডিশন দিতে হয়। অডিশনে যদি মনে হয়, এখানকার যারা কর্তৃপক্ষ, তাদের যদি মনে হয় যে তিনি আমাদের এখানে আসতে পারেন, তারা সাদরে আমন্ত্রিত হন, এটা বলার। আর আমি আজকে খুব বেশি কথা বলবো না, কারণ আপনারা দুজনে আছেন, দুজনে আজকে সাজাবেন, কাজে আমার কাজটা অনেকটা কম আর কি। তার আগে একজন বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার দাদাভাই, গুড মর্নিং। গুড মর্নিং। কে বলছেন? নির্মল শো। হ্যাঁ, নির্মল দা বলুন। আজকে যে দিদি আসে তার মধ্যে রবীন্দ্রনাথের গান শুনছিলাম, খুব ভালো লাগলো। আর দাদা ভাইয়ের সুপ্রভাত, দিদি ভাইয়ের সুপ্রভাত। আর দিদি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বলুন। নমস্কার দিদি ভাই, গুড মর্নিং। নমস্কার, গুড মর্নিং। আচ্ছা, আপনার কাছে আমি দুটো রবীন্দ্রসঙ্গীতের গানের কথা বলবো, যদি সম্ভব একটু শোনাবেন। একটি গান হচ্ছে সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া, আরেকটি গান হচ্ছে আমার সকল দুঃখের প্রদীপ জ্বলে আমার সকল দুঃখের প্রদীপ জ্বলে জীবন করে করবো নিবেদন, আমার ব্যথায় পূজা হয়নি সমাপন। খুব ভালো থাকুন নির্মল দা, খুব সুন্দর দুটো অনুরোধ করলেন, কিন্তু এই একদম হ্যাপি ক্রিসমাসের সময়তে, হ্যাপি নিউ ইয়ারের সময়তে সহে না যাতনা আমার সকল দুঃখের, ভালো দুটো গানই তো অসম্ভব ভালো গান, অসম্ভব ভালো লাগা গান, কিন্তু ভালো থাকবেন, সমস্ত দুঃখকে সরিয়ে রাখুন, সমস্ত দুঃখকে আনন্দ বানিয়ে দিন, ভালো থাকবেন। এবারে কি শুনবো? এবারে আমি একটা ভজন করব। বেশ। এই ভজনটি আমাকে পণ্ডিত অজয় চক্রবর্তী শিখিয়েছেন, আর এটা কথা ও সুর গুরু জ্ঞান প্রকাশ ঘোষ। तुम आ जाना भगवान, तुम आ जाना भगवान, तुम आ जाना भगवान, तुम आ जाना भगवान। मैं द्वार खोल कर बैठा हूँ, तुम आ जाना भगवान। मैं द्वार खोल कर बैठा हूँ, तुम आ जाना भगवान। तेरे बिना मन मंदिर मेरा, तेरे बिना मन मंदिर मेरा है
क्या चढ़ाऊं पर साध नहीं है, तुम हो दाता मैं हूँ भिखारी, क्या दूं मैं बलिदान, क्या दूं मैं बलिदान, तुम आ जाना भगवान। मैं द्वार खोल कर बैठा हूँ, तुम आ जाना भगवान। धन की मुझे तो प्यास नहीं है, दर्द मिले बस आस नहीं है। धन की मुझे तो प्यास नहीं है, दर्द मिले बस आस नहीं है। तनिक भक्ति से भगत नाथ को हो जाए पहचान, हो जाए पहचान, तुम आ जाना भगवान। मैं द्वार खोल कर बैठा हूँ, तुम आ जाना भगवान। तुम आ जाना, तुम आ जाना, तुम आ जाना, तुम आ जाना, तुम आ जाना भगवान। मैं द्वार खोल कर बैठा हूँ, तुम आ जाना भगवान। मैं द्वार खोल कर बैठा हूँ, तुम आ जाना, तुम आ जाना, तुम आ जाना भगवान। খুব সুন্দর। এরপরে এর সূত্র ধরে আপনার বলা। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত, নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। খুব সুন্দর। আজকে বুঝতেই পারছি স্মিতাদি এবং অপূর্বদা দুজনেই এক একটা বৃত্ত সাজিয়ে এনেছেন, এবং সেই বৃত্তের অর্ধেক রয়েছে স্মিতাদির ভাবনা, অর্ধেক রয়েছে অপূর্বদার ভাবনা। ওদের দুজনের ভাবনা মিলিয়ে আমরা আজকে সারাটা সকাল রঙিন থাকবো। কিন্তু আপাতত একজন বন্ধু রয়েছেন। নমস্কার সুপ্রভাত বন্ধু। নমস্কার বিশ্বরূপ বাবু। নমস্কার। আমি ধনঞ্জয় বণিক বলছি। হ্যাঁ বলুন। আমি প্রতিদিনই আপনার অনুষ্ঠান দেখি, আর আজকে আপনার তুলনা নেই। আপনি যে এম্পায়ার স্টেটের সেই রংগুলো নিয়ে আসেন, তার জন্য ধন্যবাদ। আজকে যে দিদিকে নিয়ে আসছেন, উনার আমাদের টাকার দাম নেই, কিন্তু এই ডলারের অনেক দাম। হ্যাঁ, উনি যে আসছে
এই অনুষ্ঠানে ওনার দেখছি, বেশি সময় নষ্ট করবো না, খুবই ভালো। হ্যাঁ, ওনাকে দেখতেও ভালো লাগছে, আর আপনার তো কোনো তুলনাই নেই। তারা টিভির ধন্যবাদ, নমস্কার। ধনঞ্জয় দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শুধু একটা কথা বলি, এখানে যে অতিথিরা আসেন এবং তার জন্য আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো রকম পারঙ্গমতা নেই। এর পেছনে সম্পূর্ণটাই যে যতটুকু ভালো লাগা আপনাদের তৈরি হয় তার কারিগর কিন্তু সঞ্জয় ও এবং আরো দুটো নাম যেটা আমি বলেছি, দীপঙ্কর এবং রুমা। এরা 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 খুব বোঝে, মানে আপনাদের কোন ভালো লাগা খারাপ লাগা এরা বোঝে, এবং এরা বুঝেই কিন্তু কবে কাকে কোথায় কিভাবে বসাবেন এরা চিন্তা করে।
যাহা যাও তুমি তাই গো আমার পরাণ যাহা যাও। বেশ, অপূর্বদা, এবার আপনার কাছে শুনি। আজকের মতো মানে আজকের আজ সকালের আমন্ত্রণের মতো শেষ কবিতা আপনার কাছ থেকে শোনা আর কি। হ্যাঁ, এর একদম শেষেটা একটু যৌথভাবে দুজনে মিলে করব। তার আগে আমার শেষ নিবেদন। না, আমরা বোধহয় বোধহয় করা যাবে না, আনন্দধারা আমি করবো আগে। হ্যাঁ, আপনি তো বোঝাপড়া করবেন। বোঝাপড়া করে তারপরে আমি আনন্দধারা বিশেষ করব। আচ্ছা, এটা তো এই কবিতাটা সম্পর্কে বললে একটা কথাই শুধু বলতে হয় যে আমরা যদি এই কবিতাটা মনে রাখি, অন্তর দিয়ে এটাকে বিশ্বাস করি, তাহলে অনেক ছোট ছোট দুঃখ কষ্ট আমরা ভুলে যাব। বেশ, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝে এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যিরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সরিলে থাকে মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটি যত শীঘ্র পারো সারো। খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনির সঙ্গে এক রকমে করিনি ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খালি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কথায় এবং সুরে সাত রঙের রামধনু রঙে রাঙানো এই সকালটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তবু ওই যে একজন বলে গেছেন সত্যের এলাও সহজে, যেতে তো হবেই। কিন্তু যাবার আগে আমার ধন্যবাদের পালা স্মিতাদিকে এবং অপূর্বদাকে সুন্দর করে সকালটা সাজিয়ে দেবার জন্য। অনেক ধন্যবাদ কৌশিক এবং জয়দীপকে
আমাদের সঙ্গে থাকার জন্য, এবং বন্ধুরা আপনাদের তো বটেই। আমাদের হাতে আর ঠিক 2 মিনিট সময় রয়েছে। আমরা 2 মিনিটে স্মিতাদির কাছ থেকে একটা গানের পুরোটা শুনতে পারবো না, শুধু একটা স্থায়ী এবং অন্তরাটুকু শুনতে পারবো, এবং সেই গানের রেশ কানে নিয়েই আজকে বিদায় বলবো। শুনি। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। অঞ্জলি ভরিয়া সদাদীপ্ত রহি অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদাদীপ্ত রহি অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনী কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থনি মগন কি কারণে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থনি মগন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসাদ